তোমার কাজ এখানে শেষ হয়েছে। আসছে স্যার। শোনো। হ্যাঁ স্যার। তোমার স্ত্রী এখানে এসেছে বলে তুমি বাড়ি ফিরে গিয়ে যদি আবার দুর্ব্যবহার করো, তাহলে তোমাকে যে পরিণতির কথা বলেছি তা দ্রুত এগিয়ে আসবে। তুমি ভেবো না আমি জানতে পারবো না। আমি এই মেয়েটির চোখ মুখ দেখে বুঝতে পেরেছি মেয়েটি অত্যন্ত সৎ এবং অত্যন্ত প্রতিবাদী মেয়ে। মেয়েটার ভেতরে একটা তেজ আছে, সততা আছে। এই মেয়ে কখনো কোনো কিছু মিথ্যে বানিয়ে বলতে পারে না। আমি মেয়েটিকে আবার ফোন করব। আর একটা কথা আমি আপনাকে বলতে চাই স্যার, এই ঘটনার সূত্রপাত ঘটে কারণ আমি না বলে কাল বাড়ি থেকে বেরিয়েছিলাম বলে। আমি বেরিয়েছিলাম বিশেষ একটা কারণে, আর সেই কথা আমি আপনাকে বলবো স্যার। আমি ওদেরকে এই কথা বলতে চাই না স্যার, বলে কোনো লাভও নেই। শুধু একটাই কথা বলছি, আমি কিন্তু নিজের জন্য বেরোইনি, আমি বেরিয়েছিলাম ওদের জন্য। স্যার আসি, ধন্যবাদ। পরাগ, তুই ফিরে এলি বাবা? তোর বউ কিন্তু বাড়িতে নেই। সে কখন সে তেজ দেখিয়ে বেরিয়ে গেছে, আমাদের কাউকে বলে যায়নি কোথায় গেছে। আচ্ছা, এসব আর কতদিন চলবে বলতো? তুই আর কতদিন এসব সহ্য করবি? নিজেরা রোজ রোজ অশান্তি করে মরবে আর বউটাকে বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বে। একদম সব কথা শয়তানের ধারি একদম। দেখ দেখি কি জ্বালায় পড়লো। হ্যাঁ, এখন যদি সন্ধ্যের মধ্যে বাড়ি না ফেরে তাইলে তো ওই পাড়ার লোকের কাছে কৈফিয়ত দিতে হবে। কোথায় গেছে, কেন গেছে, কি করছে, কি বৃত্তান্ত। এত তো আর ভালো লাগে না রে বাবু। এ তো আমার হাড়ে দুব্ব গজিয়ে ছেড়ে দিল কদিনে। বাবা, তুমি যার হাড়ে একদম দুব্ব গজিয়ে ছেড়ে দিলে সেই কথা খানা তো তোমার মনে থাকে না। এবার কিন্তু বলে দিলুম, এই শোন, মারবো মারবো বলি তো গায়ে হাত তুলি নে। এবার কিন্তু সত্যি সত্যি দুই গালে দুটো সপাটে টেনে চড় মারবো বলে দিলুম। কথা বেরিয়ে যাবে তখন তোর। বলো বলো, মারবে আমাকে? মারবে? মারো দেখি, মারো। তোমার কি মনে আছে তুমি যা খুশি তুমি তাই করবে নাকি? তুমি মারলে কি আমি হাত গুটিয়ে বসে থাকবো নাকি? আমিও দেবো একদম, তখন বুঝতে পারবে ঠেলা। তুমি যা ইচ্ছে তাই করবে, আমি চুপচাপ দেখবো না। শিমুল কোথায় গেছে সেটা আমি জানি না। তো আমার আগেই বেরিয়েছিল ওখান থেকে, এখনো কেন এসে পৌঁছলো না সেটাই ভাবছি। নাকি আরো অন্য কোথাও গেছে কে জানে। তোর আগে বেরিয়েছে মানে? দাঁড়া দাঁড়া, কোথা থেকে তোর আগে বেরিয়েছে? শোন দাদা, আমি না বলছি তোর বউ একটা চরিত্রহীন। দিনের পর দিন ও কোথায় যাচ্ছে, কি করছে সেই ব্যাপারে তুই কিন্তু কোনো খোঁজ খবর রাখিস না। আমার কাছে খবর আছে পলাশ। শোন, তোকে আমি একটা কথা বলি, তুই কিন্তু আর ওর সঙ্গে লাগতে যাস না, বারণ করছি। মানে কি কথা পরাগ? হ্যাঁ, এখন বুঝি এই বদনামটা হলো যে আমার ছোট ছেলে তোর বউয়ের পেছনে লাগে? আর সে যা যা করে কি করে ঠিক করে, তার কোনো দোষ নেই, তাই তো? মা, আমি কিন্তু খুব বড় বিপদে পড়ে গেছি মা। বিপদে পড়েছিস? ঠিক আছে, বেশ হয়েছে তুই বিপদে পড়েছিস। ভালো মানুষকে কষ্ট দিলে তোমাকে বিপদে পড়তেই হবে, তাই না? ঠিক আছে, বেশ। এই চুপ কর তুই। আমি একদম চুপ করে থাকবো না, আমি বলবোই। বউটাকে বাড়ি ছাড়া করেছে দেখ না, আমি এবার নিজে ওদের বাপের বাড়িতে ফোন করবো বাপের বাড়িতে। আর বিপাশাকে গিয়ে এক্ষুনি আমি বলবো যে আমার বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার বউ বোধহয় আত্মহত্যা করেছে।
কি হয়েছে? কোথায় কোথায় গেছে সে জানিস? বল কি হয়েছে? আমার স্কুলে গেছিল মা। স্কুলে? বলিও কি কথা? তোর স্কুলে যেতে যাবে কেন? মানে তোকে বাড়িতে বলেও শান্তি হয়নি? তোর পেছনে ধাওয়া করতে করতে তো স্কুল অবধি পৌঁছে গেছে। যদি আমার পেছনে ধাওয়া করতো তাও একটা কথা ছিল। আমার পেছনে ধাওয়া করতে যায়নি, গেছিল আমার হেডমাস্টার মশাইয়ের কাছে আমার নামে কমপ্লেন করতে। ও মামা, এ কি সাংঘাতিক! এ কি সাংঘাতিক! এই মেয়ের পেটে পেটে এত! মা, আমার স্কুলে হেডমাস্টার মশাই আমার উপরে কড়া হুকুম জারি করেছেন। উনি আমাকে বুঝিয়ে দিয়েছেন যেন আমরা বাড়িতে কেউ, আমি বা আমার বাড়ির কেউ যেন ওর উপর কোনো রকম টর্চার না করে। যদি ভবিষ্যতে আমরা কেউ ওর উপরে টর্চার করি তাহলে কিন্তু আমার চাকরিটা চলে যাবে মা। এবং আমার হেডমাস্টার মশাই কিন্তু সেই কাজটা করতে পারেন। কি বলছিস নাকি তুই পরাগ? হ্যাঁ, আচ্ছা, আমরা তোর বউয়ের ওপর কি টর্চারটা করেছি বল? কি টর্চার করেছি? তোর বউ যে খারাপ কাজগুলো করে সেগুলোর প্রতিবাদ করেছি শুধু। কোনো প্রমাণ আছে? হ্যাঁ কিরে, ও যে খারাপ কাজ করে তার কোনো প্রমাণ আছে আমাদের কাছে? নেই তো। হ্যাঁ, আমি স্বীকার করছি, আমার মাথা গরম হয়ে গেছিল, আমি ওর গায়ে হাত তুলেছিলাম, স্বীকার করছি। সেই সব কথাও আমাদের স্কুলে গিয়ে হেডমাস্টার মশাই কি বলে এসেছে। মা শোনো, এবারে কিন্তু আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। আমি ভালো কথা বলছি, আমাদের কিন্তু এখন কিছুদিন কিচ্ছু করা যাবে না, একদম চুপচাপ থাকতে হবে। ঠিক আছে, বড় দাদু ভাত খাইছে। আর এই যে শোনো, তোমার অফিসে স্কুলের হেড মাস্টার মশাইয়ের কাছে গেছে যখন, পলুরা অফিসের মালিকের কাছেও তো যেতে পারে বউ। গে যখন বলবে না নালিশ করে আসবে, তখন আমাদের পলু বাবার জীবনও বুঝতে পারবে কত ধারে কত চাল। তো বউ যা ডেঞ্জারাস বলা যায় না। সত্যি হয়তো আমার অফিসে গিয়ে কোন দিন হানা দিল, আবার আমাদের প্রতীক্ষার অফিসেও গিয়ে হয়তো হানা দেবে কোন দিন। বেচারি কোনো কিছুর মধ্যে থাকে না, অথচ ছি। ও কি কথা! এ তো দেখছি একেবারে হাতে হাত করা পড়াবার উপায় করেছে রে। না 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 বাপু, ও মেয়ের সঙ্গে আমি সংসার করতে পারবো না কিন্তু। এখন কিছুদিন কিন্তু চুপ করে থাকতে হবে মা। এখন কিছুদিন আমরা কেউ ওর সঙ্গে কোনো কথা বলবো না। ওই তোর বউয়ের সঙ্গে কথা বলার জন্য আমার কি বাপা কাঁদে নাকি লো? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে যে আজ বাড়িতে আসুক, আজ এলে আমি দূর করে দেবো। না মা, ভুল করে ওই কাজটা করো না, আমি তোমাকে বারণ করছি, করো না। এখন যদি তুমি এসব কাজ করতে যাও তাহলে কিন্তু বিপদটা আমার উপরে পড়বে। কে জানে, ও হয়তো গিয়ে থানাতে নালিশ করে দিতে পারে। বধূ নির্যাতনের নালিশ, ডোমেস্টিক ভায়োলেন্স, কিন্তু সবাইকে একবার হাত কড়া পরিয়ে কিন্তু জেলে নিয়ে গিয়ে ভরবে মা। বারণ করছি তোমায়। আমি বলেছিলাম না মা, এই বউকে নিয়ে এই বাড়িতে থাকা যাবে না। দাঁড়া, কয়েকটা দিন যাক, তারপরে ওকে আমি এই বাড়ি থেকে তাড়াবো, অন্য কোনো অজুহাত দিয়ে তাড়াবো। এত বড় সাহস ও স্কুলে গিয়ে আমার হেডমাস্টার মশাইয়ের কাছে কমপ্লেন করে এসেছে আমার নামে। আমি তো কোনোদিন ওকে ক্ষমা করবো না, এটার জন্য কোনোদিন করবো না। বাবা বাবা, কি সুন্দর কথা! তাই তো একটা কথা ভালো করে শুনে রাখ। তোর হেড মাস্টার মশাইয়ের কাছে শিমুল গিয়ে নালিশ করেছে, এ জীবনে তোর জন্য কেউ একটা ভালো কাজ করেছে, এটা তুই জেনে নে। কারণ এই যে তোর হেডমাস্টার মশাইয়ের কাছে গিয়ে নালিশ করলো, তার জন্য তুই তো ভালো হবি, এটা তোর জন্যই মঙ্গল। কেন বলতো? তোর যা স্বভাব চরিত্রের, তাতে তো তুই জীবনে সারা জীবন ধরে খালি তুই তো বউকে মেরেই যেতি। আর তোকে ভেবেছিস লো? হ্যাঁ, শিমুল সব কিছু সহ্য করবে না। কারণ সহ্য করবে, তোর বাড়িতে দুটো খায় বলে কি ও সব তোর অত্যাচার, তোর মারধর সব মেনে নেবে নাকি? একদমই মেনে নেবে না। ও যে খায়, ও তো কাজ করে খায়। তোদের বাড়িতে যদি দুটো কাজের লোক রাখতি, তাকে তো মাস মাইনে দিতে হতো, ভরণ পোষণ দিতে হতো, ওকে তো তোমার খাওয়া চা কিছুই দিতে হয় রে গো।
খাবে শুনি? হ্যাঁ, কার বাবা মা খাবে? তোমার মায়ের পারফরমেন্স খাবে, তোমার মায়ের দাঁতে বিসর্জ করবে, আবার তোমার হাতে মারও খাবে। খাবে রে। সকাল থেকে উঠে মেয়েটা এত কাজকর্ম করবে, রান্না বান্না করবে, আমার মতো একটা হাবলি মেয়েকে যত্ন আত্তি করবে, তোমার মায়ের পারফরমেন্স কাটবে, তাও তোমার মায়ের দাঁতে বিসর্জ করতে হবে। কেন লো? হ্যাঁ, কেন সহ্য করবে মেয়েটা? আবার তোমার ভাইয়ের কি অধিকার আছে তাকে দুটো কথা শোনানোর, তার উপর অত্যাচার করার? কেন করবে তোমার ভাই? এত কিছু সহ্য করবে নে? হ্যাঁ রে, তোর বউকে যে সবাই মিলে অত্যাচার করে, সবাই মিলে এত কথা শোনায়, তার কোনো প্রতিবাদ করেছো তুমি? আবার উল্টে বলছো ওকে তুমি এ বাড়ি থেকে তাড়িয়ে দেবে? শুনে রাখো ভালো করে, তোমাকে তাড়াতে হবে রে। ও একদিন নিজেই চলে যাবে, পাখি না, পুরুত করে উড়ে যাবে, তখন তুমি বুঝবে কত ধানে কত চাল। এই চুপ করবে তুই? চুপ করবি? দেবো কিন্তু চুলের মুঠি ধরে একদম। এই, তুই আমাকে কি মারবি রে? তুই আমাকে কি মারবি? তুই আমাকে মেরে দেখ, আমি সব পাড়ার লোক জড় করে দেবো একদম। উফ, এই হয়েছে আমার এক জ্বালা, জল জান্ত জ্বালা। এমনিতেই তো পাড়ার লোক সব হা করে বসে আছে, তককে তককে আছে। আমার যা, সেটা এখন দেখো গে জানলা দিয়ে উকি ঝুঁকি মারছে। আমি সব বুঝতে পারি, সব বুঝতে পারি, কোথায় কি হচ্ছে চোখে না দেখলেও বুঝতে পারি। এরপরে যখন শুনবে যে বউ বাড়িতে ফেরে নে, অমনি আসবে মেয়ে নিয়ে এসে চারটি জ্ঞান দিয়ে যাবে, জ্ঞান ও দানন্দিনী। আর জ্বালাতন সহ্য করতে পারি না রে বাপু, আর জ্বালাতন সহ্য করতে পারি না। তা বলি অপরাগ, সেই নবাব নন্দিনী এখন আসছেন না কেন? কি জানি মা, বুঝতে পারছি না। অবশ্য এই সময় তো ট্রেনে খুব ভিড় হয়, হয়তো আগের ট্রেনটা মিস করেছে, হয়তো পরের ট্রেনে আসবে। চিন্তা করো না মা, চলে আসবে ঠিক কিছুক্ষণের মধ্যে। তাহলে এখন আমাদের ভূমিকাটা কি হবে? এখন কয়েকটা দিন একদম চুপ করে থাকতে হবে, একদম চুপ। আরে এদিকে তো আমার বিয়ে এগিয়ে আসছে। হ্যাঁ ঠিক আছে, বিয়ে এগিয়ে আসছে, বিয়ের কাজগুলো ওকে নিয়ে তুলিয়ে নিতে হবে। হ্যাঁ ঠিক কথা, ঠিক আছে, ও বিয়েতে সব মিটে যাক, তারপরে যা হওয়ার হবে। কোন কি হবে না? কি হবে শুনি? তারপর তোকে তাই দিবি? আমি বউ আসুক আমার বাড়িতে, আমি আজকেই বলবো তোর দেওয়ার বিয়েতে কোনো কাজ তো করবে নি একদম। দেখেছো মা, দেখেছো তোমার ঘরের শত্রু বিভীষণটাকে দেখেছো একবার? সব কথায় কথা বলা চাই, ও সমস্ত কথাতেও কথা বলবে। হ্যাঁ, আর আগে আমি যখন ভালো কথাগুলো বলতাম যে ওকে একটা হোমে দিয়ে দিতে, তখন কিন্তু তোমরা কেউ আমার কথা শুনতে না। আমার কথাগুলো খুব গায়ে লাগতো তোমাদের। এখন দেখো এই মেয়ে কেমন বাঁশ হয়ে দাঁড়াচ্ছে তোমাদের পথে। দাঁড়া দাঁড়া, অত কথা বলিস না তো, ওর বাঁশ আমি বার করছি। হ্যাঁ, এতদিন কিছু বলিনি তো, এবার দাঁড়া। অত মুখ লানলি না, আমি নিজে তোকে হোমে পাঠিয়ে দেবো, দেখে নিস। এই, আমাকে কি হবে দেবি রে? কি হবে দেবি শুনি? আগে তুমি যা করেছো, আগের কথা বাদ দাও। এখন বউ আছে, বউ আমাকে হোমে দিতে দেবে না। জায়গায় শোনো মা, শোনো, আমি যেটা বললাম সেটা খুব মন দিয়ে শোনো। এখন কিন্তু একদম বাড়াবাড়ি করা যাবে না, কয়েকটা দিন একদম বাড়াবাড়ি করা যাবে না। মনে রাখতে হবে ও কিন্তু ডেঞ্জারাস মেয়ে, ও পারে না এমন কোনো কাজ নেই। যাক, বুঝেছো তাহলে? কি না বলছি, এটা যে বুঝতে পেরেছো সেটা খুব ভালো কথা। দেখো, প্রয়োজনে কিন্তু আমি আরো অনেক কিছু করতে পারি, ভবিষ্যতে যদি দরকার পড়ে না আরো অনেক কিছু করব। একটা মেয়ের ওপর অত্যাচার করা মানে না আরো হাজারটা মেয়ের ওপর অত্যাচার করা। একটা মেয়ের ওপর অত্যাচার বন্ধ হওয়া মানে না আরো লক্ষ লক্ষ মেয়ের ওপর অত্যাচার বন্ধ হওয়া। আর তার জন্য যদি কাউকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হয়, আমি সেটা করতে পিছপা হব না। শুধু যে আমার স্বামী আমাকে অত্যাচার করে তা কিন্তু নয়, তার ভাই তো তার থেকে আরো এক কাঠি ওপরে। আমি না এবার জানতে চাইবো যে একজন স্বামীর ভাইয়ের কি অধিকার আছে তার দাদা স্ত্রীকে এইভাবে অপমান করা। একদম বাজে কথা বলবে না সিন্ধু, একটাও বাজে কথা বলবে না। আমাদেরকে জেনে শুনে ফাঁসানোর চেষ্টা করেছো না? কি করেছি আমি? কি বলেছি তোমার সম্পর্কে? লোকজন তোমার চরিত্র নিয়ে খারাপ কথা বলে, সেইটাই আমি শুধু বলেছি। শোনো, আমার যদি চরিত্র খারাপ হয় না,
পুতুলদি বাদে এখানে সবাই আছে, তাদের সবার চরিত্র খারাপ। ও কি কথা? আমাকে তুমি দুঃচরিত্রী বললে? অপরাগ, অপলু, এই বয়সে এসে আমাকে এই কথা শুনতে হলো? মা সবসময় না হাঁক ডাক করবেন না। একটা ছেলে মেয়ে মেলামেশা করলেই বুঝি চরিত্র খারাপ হয়? আর কিছুতে চরিত্র খারাপ হয় না? আচ্ছা, আপনাদের কি চরিত্র ভালো বলুন না আপনারা? এই যে একটা মেয়ের ওপর আপনারা সবসময় অত্যাচার করছেন, তার গলা চেপে তার মুখ বন্ধ করে রাখতে চাইছেন, সেটা কি কোনো সুচরিত্রের লক্ষণ বলুন না? ভালো করে প্রশ্ন করে দেখুন তো মা। আপনি তো কোনোদিনও আপনার সমস্যা থেকে বেরোতেই পারলেন না। আপনার শাশুড়ি, আপনার শ্বশুর বাড়ির লোকজন প্রত্যেকে আপনাকে অত্যাচার করেছে বলে আচ্ছা আপনি আমাকেও অত্যাচার করেন। 24 ঘন্টার মধ্যে যদি 1 মিনিট আমার সাথে ভালো ব্যবহার করেন, তারপরেই আপনার মনে হয় যে আপনি অন্যায় করে ফেলেছেন আমার সাথে ভালো ব্যবহার করে, এক্ষুনি আমার সাথে খারাপ ব্যবহার করতে হবে। তাই তো করেন মা। আপনার 2 ছেলে তো 2 উজ্জ্বল নক্ষত্র। কাল আপনার ছেলে যে আমার গায়ে হাত তুলেছে, জানার পরও কি আপনার কোনো অনুশোচনা হয়েছে মা? তাহলে কি করে বলি বলুন তো আপনি সুচরিত্রের অধিকারী? আর এই যে আপনার ছোট ছেলে, তার মাতৃসম বড় বৌদিকে সম্মান না দেখিয়ে তার চরিত্র তুলে কথা বলছে, সেটা বুঝি খুব সুশিক্ষা? সেটাকে কি আমি সুচরিত্রের অধিকারী বলতে পারি কি? না মা, অনেক সহ্য করেছি মা। বিশ্বাস করুন মা, আমি কোনোদিনও ভাবিনি যে বাড়ির ঘটনা আমি বাইরে গিয়ে বলবো, কিন্তু এই জায়গা তো আপনারাই আমায় তৈরি করে দিয়েছেন। ঠেলতে ঠেলতে না আমাকে একেবারে দেওয়ালে ঠেলে দিয়েছেন, কোণ ঠাসা করে দিয়েছেন। আর কত সহ্য করতাম আমি? যখন তখন আমার গায়ে হাত তোলা হবে, আমাকে মুখ ঝুঁক করা হবে, আমাকে হুমকি দেওয়া হবে বাপের বাড়ি চলে যাওয়ার জন্য। কেন সহ্য করব? কিসের জন্য সহ্য করব? সরকার না মেয়েদের জন্য অনেক আইন তৈরি করেছে, আর যখন আইন তৈরি করা হয়েছে তখন সেই সুযোগ সুবিধা কেন নেব না? কিসের জন্য সবকিছু সহ্য করব মুখ বুঝে? আর যদি আমি পড়ে পড়ে মার খাই না, তাহলে আমার থেকেও যারা অশিক্ষিত, আমার থেকেও যাদের দুর্দশা বেশি, তারাও পড়ে পড়ে মার খাবে। আর আমি যদি মুখ খুলি, আমি যদি প্রতিবাদ করি, আমার ওপর যে অত্যাচার হচ্ছে সেগুলো যদি আমি বন্ধ করি, তাহলে আমার দেখা দেখি না আরো 5টা মেয়ে মুখ খুলবে, আর তারাও আমাকে দেখে এই অত্যাচার বন্ধ করার চেষ্টা করবে। লাভের লাভ এটাই হবে মা, আর আমি এটাই করব। মা আসবো? আমাকে মা বলে ডেকে নিত। তুমি আবার আমার ঘরে কি করতে এসেছো? আমার ছেলের এত বড় সর্বনাশ করেও তুমি শান্ত হওনি। বলি এরপর কি আমার সংসারটাকে সমুদ্রে ভাসিয়ে দিয়ে তবে শান্তি পেতে চাও নাকি? মা, আপনার মনে হচ্ছে আমি আপনার ছেলের ক্ষতি করেছি, কিন্তু আমার আবার মনে হয় আমি ভালোই করেছি। একদিন আপনি ঠিক বুঝবেন না। চুপ করো, চুপ করো। তুমি আমার ছেলের ভালো করেছো না? হ্যাঁ, বাড়ির ঝগড়া, বাড়ির অশান্তি, ছেলের কাজের জায়গায় নিয়ে গিয়ে তার হেডমাস্টারের কাছে সবকিছু বলে এসেছো, আবার বলছো ভালোই করলাম। তোমার ওই ভালো করার মুখে আগুন। মা দেখুন, সবার সাথে তো সবার সব ব্যাপারে মিল হবে না। আপনার মনে হচ্ছে যে আমি আপনার ছেলের খারাপ করেছি, আমার আবার মনে হচ্ছে আমি ভালোই করেছি। এই পার্থক্য তো রয়েই যাবে। মা, এই টাকাটা রাখুন। বলি কিসের টাকা? আপনার বেড়াতে যাওয়ার টাকা মা। আপনার ছেলেরা তো কেউ আপনাকে টাকা দেয়নি। আমি বলেছিলাম আপনাকে যে আপনার বেড়াতে যাওয়া হবে। এই টাকাটা রাখুন মা, আজই তো টাকা জমা দেওয়ার শেষ দিন। পাপ কাজ করে টাকা এনেছো, হ্যাঁ? আর তোমার সেই টাকা দিয়ে আমি মা, যদি পাপ কাজ করে সত্যি টাকা আনতাম, সেই টাকাকে আমি আপনাকে দিতাম? কি যে বলেন না আপনি, পাপ পুণ্য এসব কিছু নয়। টাকাটা রাখুন, টাকাটা নিয়ে বেড়াতে যান। আর হ্যাঁ, বাড়তি 5,000 টাকাও আছে, আপনার শখ আহ্লাদ আপনি পূরণ করতে পারেন। নিন মা, টাকাটা রাখুন। আচ্ছা করে নে।
লজ্জা করেনি তোমার? অসতী মেয়ে মানুষ কোথাকার। টাকা দিয়ে কিনতে চাইছো আমায়? কি মনে করেছো ওই কোন ছেলের সঙ্গে তোমার কি সম্পর্ক আছে না আছে? তুমি টাকা দিলে আমি সে কথা ভুলে যাব, আমি সে কথা কাউকে বলবো না, তাই তো? যদি সে কথা মনে করে থাকো তাহলে ভুল করেছো, ভুল। আমার বেড়াতে যাওয়ার ইচ্ছে ছিল বটে, কিন্তু ঠাকুর জানেন যে আমার বেড়াতে যাওয়ার এতটা ইচ্ছে ছিল না যে অসতী বউয়ের টাকায় আমাকে বেড়াতে যেতে হবে। মা, আপনি যতবার আমাকে অসতী বলবেন ততবারই কিন্তু আপনার গায়ে গিয়ে কথাটা লাগবে। আমার পরিচয় আপনার কাছে আমি শিমুল সেটা কিন্তু নয়, আমি আপনার ছেলের বউ। তাই যতবার আপনি আপনার ছেলের বউকে অসতী বলবেন, দেখবেন একবার না একবার গিয়ে এই কথাটা আপনার কানে শুনতেও ভালো লাগবে না। যাও যত যাও 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 যাও, তুমি এখান থেকে যাও তো। তোমার এত কথা আমার শুনতে ভালো লাগছে না, এমনিতেই ভালো লাগছে না। যাও এখান থেকে, যাও, দূর হও, দূর হও। আপনার এখানে থাকবো বলে কিন্তু আমি আসিনি মা। এখন যদি আপনাকে টাকাটা না দিতাম তাহলে কখন দিতাম বলুন তো? হ্যাঁ, ভেবেছিলাম কালই টাকাটা আপনাকে দিয়ে দেবো। এত অশান্তি শুরু হলো যে মাথা থেকে কথাটা বেরিয়ে গিয়েছিল, তাই ভাবলাম এখনই টাকাটা দিয়ে দিই। এখন যদি না দিই তাহলে তো আর টাকাটা দিয়ে কোনো লাভ নেই। বলি, তুমি আমাকে কতখানি ছোট ভাবো বলো দেখি? হ্যাঁ, কতখানি? বলি, আমাকে তুমি কতখানি লোভী মেয়ে মানুষ ভাবো? আমি বেড়াতে যাব বলে আমার ছেলেরা টাকা দেয়নি, ঠিক আছে, কিন্তু তুমি ওই কার না কার সঙ্গে আশনাই করে বেড়াচ্ছ, সে কথা জেনেও আমি তোমার কাছ থেকে টাকা নেব?